প্রাইমারি টেটের ইন্টারভিউ দিতে যাচ্ছ আর এটা জানা নেই, তাহলে অবশ্যই জেনে নাও। দেখো, এটা কিন্তু স্টেট ওয়াইজ যে মেরিট লিস্টটা বেরিয়েছিল সেই মেরিট লিস্টের একটা কপি আমার কাছে আছে। এখানে কিভাবে নাম্বার দেওয়া হয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেটের নাম্বার, ভাইভার নাম্বার, ডেমোর নাম্বার কিভাবে ভাগ করা আছে এবং কি অনুযায়ী মেরিট লিস্ট হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। এখানে আমার যে র্যাঙ্কটা আছে সেটা কিন্তু আমি মার্ক করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। সেই অনুযায়ী আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে এই যে এটা দেখছো, এটা 119 নাম্বারে, এটা হচ্ছে আমার র্যাঙ্ক। আমার নাম আছে 119-এ। দেখো, পুনম মণ্ডল। এখানে আমার কাস্ট ছিল, তোমাদের বলেছি এসসি কাস্ট ছিল। এবার দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিভাবে করা হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নাম্বারগুলো এখানে টোটাল 5-এর মধ্যে দেওয়া হয়ে থাকে। আমি মাধ্যমিকে পেয়েছিলাম 519। তখন 519-এর জন্য আমি পেয়েছি 3.71। তোমরা দেখতে পাচ্ছ 3.71, এই যে মার্কসটা 3.71টা আমি পেয়েছি মাধ্যমিকের জন্য 5-এর মধ্যে। আর উচ্চ মাধ্যমিকের জন্য নাম্বার বরাদ্দ থাকে এখানে 10-এর মধ্যে আমি কত পেয়েছি দেখো। 10-এর মধ্যে আমি 3.71-এর ঠিক পাশের ঘরে দেখো 8.58, এটা উচ্চ মাধ্যমিকের মার্কসের জন্য আমি পেয়েছি। উচ্চ মাধ্যমিকে আমার মার্কস ছিল হচ্ছে 429, সেই অনুযায়ী। এবার ঠিক তার পাশের কলামে দেখো লেখা রয়েছে ট্রেনিং স্কোর। ট্রেনিং মানে ডিএলএড যে ট্রেনিংটা করেছিলাম সেখানে তোমাদের যেরকম স্কোর পাবে সেই অনুযায়ী নাম্বার দেওয়া হবে। এখানে আমি পেয়েছি 12.23। এখানে বলি তোমাদের একটা কথা, যারা বেসরকারি থেকে ট্রেনিং করছো তাদের একটু ভালো নাম্বার পাওয়ার কথা। আমি যেহেতু সরকারি থেকে করেছিলাম, আমাদের কিন্তু অতটা হাত খুলে নাম্বার দেওয়া হয়নি। বেসরকারিতে ট্রেনিং করলে তোমরা একটু ভালো মার্কসই এখানে ক্যারি করবে, সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কটা কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা সরকারিতে করছো তাদের জন্য অনেক শুভকামনা, কারণ তাদের স্কোর আবার অন্য দিক থেকে এগিয়ে থাকবে। যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তাদের স্কোর কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এরপরে চলে আসি, দেখো আমি এরপরে চলে এসেছি টেট স্কোর। টেট স্কোরে কত পেয়েছি আমি? টেট স্কোরে পেয়েছি কিন্তু 3.30। এখানে আমি টেটে নাম্বার পেয়েছিলাম কত তোমাদের বলে দিই। টেটে আমি নাম্বার পেয়েছিলাম হচ্ছে 99। 2017 সালের টেট যারা দিয়েছো অবশ্যই তোমরা জানো যে টেটটা কীরকম হয়েছিল, কতটা টাফ কোশ্চেন এসেছিল। সেখানে 100 পার করা খুবই দুঃসাধ্যের ব্যাপার ছিল। আমি পেয়েছিলাম 99, সেই অনুযায়ী আমি এখানে মার্কস পেয়েছি 3.30। এবার আমি ভাইভাতে কত নাম্বার পেয়েছি? ইন্টারভিউর ভাইভাতে 5-এর মধ্যে পেয়েছি হচ্ছে 4.67, 5-এর মধ্যে। আর ইন্টারভিউ ডেমোতে কত পেয়েছি সেটা হচ্ছে 5 আউট অফ 5। আমি এখানে 5-এ 5 পেয়েছি, তাই আমার ইন্টারভিউতে টোটাল মার্কস হয়েছিল হচ্ছে 10-এর মধ্যে 9.67। আর আমার টোটাল 50 যে মার্কস ছিল, এই টোটাল মার্কসগুলো কিন্তু 50-এ হিসাব করা হলো। এই 50-এর মধ্যে আমার নাম্বার হয়েছে 37.482। এই নাম্বারটা কিন্তু আমার র্যাঙ্ক কোথায় আসবে সেই নাম্বারটা, এটা যে এর উপর ভিত্তি করেই কিন্তু আমার র্যাঙ্কটা হয়েছে 119 পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার তোমাদের জানার বিষয়, আমরা কতজন টোটাল ছিলাম? প্রায় 10,000-এর মতো ক্যান্ডিডেট এখানে ছিলাম। তার মধ্যে আমার র্যাঙ্ক হয়েছে 119। আর স্টেট ওয়াইজ একটা যে মেরিট লিস্ট প্রকাশ হয়েছিল সেটা আমাদের কাউন্সিলিংয়ের সময় হয়েছিল, সেই মেরিট লিস্টে আমাদের র্যাঙ্ক ছিল হচ্ছে 14। তোমরা এটা